ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি মাশরুম বানাবো। তো মাশরুমটাকে আমি আগে 1 চামচ নুন দিয়ে আর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতন। আর এদিকে দেখো, তখন আমি মশলাটাকে রেডি করে নেব। তো মশলাটাকে আমি রেডি করার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 1 চামচের মতন। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন সব আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি কিন্তু স্যালো ফ্রাই করব। হ্যাঁ, আর একটা তেজপাতা নিয়েছি। তারপর দেখো, এর মধ্যে আমি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমি কিন্তু রান্নাটা খুব অল্প তেলের মধ্যে করছি। তো দেখো, পুরো রান্নাটা দেখতে থাকো। আর অল্প যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু মালাই, দুধের সরটা আছে সেটাকে আমি দিয়ে দেব। আর এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। চাইলে এটার মধ্যে দই দিতে পারো, আমি কিন্তু দই দিইনি, আমি এটার মধ্যে একটু মালাই দিয়েছি। মালাইটা দিলে কি হয়, খুবই যখন অল্প মশলার মধ্যে করছি তো ওটা দিলে একটা ক্রিমি টেক্সচারটা আসে। তো দেখো, আমি এখানে শেপে, তোমাদের পছন্দ মতন শেপে তোমরা মাশরুমগুলোকে কেটে নেবে। তো আমি এখানে মাশরুমগুলোকে কেটে নিলাম। আর এটাকেও আমি অল্প স্যালো ফ্রাই করে নেবো, কারণ মাশরুমের মধ্যে প্রচুর জল বের হয়। অল্প যদি এটাকে হালকা তেলের মধ্যে স্যালো ফ্রাই করে নাও তো এটার টেস্ট দুগুণ বেড়ে যাবে। তো দেখো, আমি এটাকে আগে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, তারপর এক টুকরো বাটার দিয়ে নেব, কারণ বাটার দিলে এর মধ্যে একটা স্মেলটা দারুণ আসে। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখবে রান্নার। আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে এটার মধ্যে জল কিন্তু বেশি বের হয়নি। আর এদিকে দেখো, আমি ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, তেজপাতাটাকে আমি বের করে নিলাম। আর আমার যে মশলাটা ছিল ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, ওই জন্যই নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নুন দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে মাশরুমটাকে, তাহলে কিন্তু ওটার মধ্যে থেকে জল অতটা বের হবে না। তারপর দেখো, আমি ওই মাশরুমটার মধ্যেই যে মশলাটা ছিল ওই মশলাটাকে দিয়ে দিলাম। আর তারপর দেখো, আমি মটরগুলোকে অ্যাড করে দেবো। মটরগুলো কিন্তু ডাইরেক্ট একদম ফ্রিজের থেকে বের করেছি, তো পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর বাস, আমার কিন্তু প্রায় মটর মাশরুম রেডি। তো তোমরা কিভাবে বানাও মাশরুমটা অবশ্যই জানাবে। আর এইভাবেও একবার বানিয়ে করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাস্টে দেখো, আমি এখানে একটু মশলা দিলাম, ভাজা মশলা। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।